অল্প কিছু উপকরণে এই খাবারটা বাচ্চাদের জন্য এতটাই ক্যালোরি বহুল যা কিনা বাচ্চার ওজন বাড়াবে, বাচ্চার মেধার বিকাশে সহায়তা করবে, বাচ্চার স্মৃতিশক্তি বাড়িয়ে দিবে এবং বাচ্চার হাড় মজবুত করতে সাহায্য করবে। এই খাবারটা রান্না করার জন্য খুবই অল্প সময় লেগেছে। প্রথমে আমি একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর এখানে একটা আপেল কিছু সময় ভিজিয়ে রেখেছি। পুষ্টিবিদদের কথা হলো রোজ একটি আপেল খাও, ডাক্তারের কাছ থেকে দূরে থাকো। ডাক্তারেরা বলে থাকেন বাচ্চাকে প্রতিদিন একটু হলেও আপেল খাওয়াতে। তো 6 মাস থেকে কিন্তু আপনারা চাইলে এভাবে আপেল পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে বা একটা পিউরি তৈরি করে মিক্সচারে দিয়ে কিন্তু খাওয়াতে পারেন। এরপরে এখানে আমি ব্যবহার করছি ওটস বাচ্চাদের একটা কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি থেকে থাকে বা এটা হজমযোগ্য একটা খাবার, খুব সহজেই কিন্তু বাচ্চারা হজম করে নেয় এবং এটা কিন্তু পেটের জন্য একটা স্বস্তিদায়ক খাবার। তো আপেলটা কিন্তু আমি এমনভাবে কেটে নিয়েছি যেন ওটসের সাথে খুব সহজেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আপেলের খোসাটা ফেলে দিতে পারেন, তবে আমি এখানে ফেলে দেইনি, দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছিলাম। আর দেখা যায় যেহেতু এই খাবারটা একটু মিক্সচারে দিয়ে পিউরি তৈরি করা হবে, এই কারণে খোসাটা ফেলে দেইনি। আপনারা যদি এমনিতে খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপেলের খোসাটা ফেলে দিয়ে গ্রেট করে তারপরে দিতে পারেন। তবে আপেলের তুলনায় আপেলের খোসাতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে, তাই চেষ্টা করবেন আপেলটা রান্নার আগে বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে। এখানে আমি সামান্য পরিমাণ অফ ক্যামেরায় তাল মিস্ত্রি ব্যবহার করেছি এবং সেই সাথে সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখতে। তো যে সকল বাচ্চার বয়স 1 বছরের কম তারা কিন্তু এখানে লবণটা দিবেন না। এই পর্যায়ে আমি ব্যবহার করছি গরুর দুধ। তো গরুর দুধ দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়ান সেক্ষেত্রে এই পর্যায়ে মিশিয়ে দিবেন, আর যদি খাবার না খাওয়ান শুধু নর্মাল পানি দিয়ে রান্নাটা করে নেবেন এবং পরবর্তীতে যখন খাওয়াবেন সামান্য একটু চাইলে ফর্মুলা দুধ মিশিয়ে দিতেই পারেন। আর এখানে কিন্তু আমি এক ধরনের বাদাম ব্যবহার করেছি, 3 থেকে 4টা বাদাম দিয়ে দিয়েছি। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আর শেষ পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাদামে, তো এবং সেই সাথে দুধ ব্যবহার করা হয়েছে যা কিনা বাচ্চার হাড় মজবুত করতে সাহায্য করবে এবং বাচ্চাকে মেধাবী করবে, বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। প্রিয় দর্শক, রান্নাটা কিন্তু একেবারেই হয়ে এসেছে। ঠান্ডা হলে কিন্তু আপনি মিক্সারে দিয়ে খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এরপরে কিন্তু এখানে আমি একটা বাচ্চার জন্য পিউরি তৈরি করে নিব। এই খাবারটা বাচ্চার জন্য খুবই চমৎকার একটি খাবার। এই খাবার বাচ্চাদের শরীরে দ্রুত শক্তি যোগাবে এবং দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে। বাচ্চা যদি অনেক দুর্বল হয়ে থাকে, বাচ্চা কোনো কিছুতেই মনোযোগী না, তার ঝিমুঝিমু ভাব, তো এভাবে যদি একটা খাবার তৈরি করে খাওয়ান বাচ্চার শরীরে দ্রুত এনার্জি যোগাবে এবং বাচ্চা দীর্ঘ সময় সেই এনার্জি নিয়ে খেলাধুলা করবে। এই খাবারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালের পরিবর্তে আপনারা ভাতের চালও নিতে পারেন, তবে পোলাওয়ের চালের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। এছাড়া এটার দ্রুত এনার্জি দিতে শরীরে সাহায্য করে, তার পাশাপাশি ওজন বাড়াতে তো সাহায্য করেই। তো এই পোলাও চাল দিয়ে আপনারা কিন্তু বাচ্চাকে খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আপেল এবং সেই সাথে আলু। আপেল বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি এবং উপরের ছোলাটা ফেলে দিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, এতে রান্নার শেষে মিক্সারে দিতে হবে না। আর যদি একটু বড় করে কেটে দেন তাহলে বাচ্চার খাবার সুবিধা অনুযায়ী তৈরি করে দিতে হবে। এরপরে আমি আলুটা কেটে নিচ্ছি। এখানে আপনারা গোল আলুর পরিবর্তে মিষ্টি আলু ব্যবহার করতে পারবেন যদি আপনার হাতের কাছে থাকে। যেহেতু এখন মিষ্টি আলুর সময় না বা আমার বাসায় নেই, এই কারণে কিন্তু এখানে গোল আলুটা ব্যবহার করেছি। গোল আলু কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তাছাড়া বাচ্চার ওজন বাড়াতেও কিন্তু দ্রুত সাহায্য করে। তো এখানে কিন্তু পোলাওয়ের চালটা যখন 60% সিদ্ধ হয়ে এসেছে, এই সময় কিন্তু আমি কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা যখন 20 বা
30% সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এখানে আপেলটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুটি উপকরণ একত্রে দিতে পারেন, তবে আমি চাইছি না আপেলটা অতিরিক্ত বেশি সিদ্ধ করতে। তো যাই হোক, এখানে বাচ্চার খাবারে আপনারা মিষ্টি স্বাদের জন্য সামান্য পরিমাণ তাল মিশ্রি ব্যবহার করতে পারেন বা খেজুর ব্যবহার করতে পারেন। আর যদি সুবিধার জন্য পরবর্তীতে রান্নার শেষে পিউরি তৈরি করে দিতে পারেন খেজুরের, সেই সাথে কয়েকটা কিশমিশ দিতে পারেন। প্রিয় দর্শক, একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, সেই খাবারটা অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার হয়ে যায়। তো যাই হোক, যেহেতু এখানে আমি কিশমিশ বা খেজুর কিছুই ব্যবহার করিনি আর তাল মিশ্রিও ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন মিষ্টি স্বাদের জন্য। আর এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ ঘি দিয়েছি। ঘি দিয়ে 2-1 মিনিট জাল করে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আর এই তো, ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া দেখা যায় বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্টও কাজ করে, কারণ বাচ্চা অনেক বুদ্ধিমান হয়। তো খাবারটা কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। খাবারটা যেহেতু মিক্সচারে দিয়ে মিহি করেছি, সেই কারণে অবশ্যই কিছু সময় অপেক্ষা করতে হবে খাবারটা রান্না করার পর ঠান্ডা করার জন্য। অতিরিক্ত গরম খাবার মিক্সারে দিয়ে যখন পিউরি তৈরি করবেন, অর্থাৎ অতিরিক্ত গরম খাবার মিক্সারে দিয়ে পিউরি তৈরি করা যাবে না। সেক্ষেত্রে দেখা যায় আপনার মিক্সারটা নষ্ট হয়ে যেতে পারে বা অন্য কোনো বৈদ্যুতিক যে কোনো সমস্যা হতে পারে। তো যাই হোক, খাবারটা মিডিয়াম করে আঁচে রেখে তারপরে মিক্সারে দিয়ে পিউরিটা তৈরি করবেন। আর দেখতে পেয়েছেন যে কতটা সুন্দর একটা পিউরি তৈরি হয়েছে। আর এই খাবারটা কিন্তু 7 মাস বয়স থেকে বাচ্চারা চোখ বন্ধ করে খেতে পারবে। এখানে স্বাদের জন্য আমি রান্নার শেষে জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করেছি। তবে 1 বছরের আগে বাচ্চার খাবারে গরুর দুধ দিবেন না। তবে চাইলে 9 মাস বা 10 মাস বয়সে সামান্য একটু দিতেই পারেন। তবে যারা গরুর দুধ খায় না, তাদেরকে রান্নার শেষে এভাবে ফর্মুলা দুধ মিশিয়ে তারপরে বাচ্চাকে খাইয়ে দিতে পারবেন। আর এই তো, এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আর আমি আমার বেবির জন্য তুলে নিচ্ছি। যে কোনো খাবার বাচ্চাকে কুসুম গরম অবস্থায় খাওয়ানো উচিত এবং রান্না করার পরে দীর্ঘ সময় না রেখে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন বাচ্চাকে খাইয়ে দেবার। একটি খাবার আপনি তৈরি করে বাচ্চাকে 1 দিনের বেশি না রেখে খাওয়ানোই ভালো। এতে বাচ্চার খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন বাচ্চাকে ফ্রেশ তাজা খাবার খাওয়াবার, অর্থাৎ যেদিন যেই খাবারটা তৈরি করবেন সেই দিন সেই খাবারটা খাইয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।